2024-এর পর থেকে জামালপুর জেলার যারা শীর্ষ পর্যায়ের ফ্যাসিস্টের দোসর ছিল তারা সবাই কম বেশি পলাতক থাকে। পলাতক থেকেই তারা বিভিন্ন দেশ বিরোধী এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত ছিল। সম্প্রতি লক্ষ্য করা যায় ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ কিছু ঝটিকা মিছিল বের করে। তো আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন মিডিয়ার নিউজ পর্যালোচনা করে দেখতে পারি যে জামালপুর জেলার কয়েকজন ফ্যাসিস্টের দোসর এই মিছিলগুলোর অগ্রভাগে ছিল। তো এইরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের DB1-এর একটি আভিযানিক দল গতকাল ঢাকা থেকে মোহাম্মদ শাহেদ আলী, তিনি বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক, এবং জামাল পাশা, যিনি 6 নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর ছিলেন, এদের দুইজনকে আমরা আটক করতে সক্ষম হই। এর মধ্যে উল্লেখ হচ্ছে যে আসামি শাহেদ আলী গত 3রা আগস্ট তার ফেসবুকে একটি তার হাত পা চোখ বাঁধা একটি তারা ভিডিও দিয়ে প্রশাসনকে বিব্রত করার চেষ্টা করে যে তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে, যেটা আমরা তদন্তে জানতে পারি। এটা সম্পূর্ণ একটা নাটক ছিল, শুধুমাত্র প্রশাসনকে বিব্রত করার জন্য তিনি এই নাটকটা সাজিয়েছিলেন। তো এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে অভিযান, আমাদের এই অভিযান অব্যাহত আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের গোয়েন্দা তথ্য নজরদারি অব্যাহত আছে। যারা দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত থাকবে তাদেরকে অচিরে আইনের আওতায় আনতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা আনঅফিশিয়ালি একটু বলি, যেটা হচ্ছে যে আপনারা তো টিভিতে ফুটেজ পেয়েছি এবং এখানে আমাদের বিএনপির নেতৃবৃন্দ তারাও বলে। তো এই নিউজটা পাওয়ার পরে এবং আমরা কয়েকটা ওই যে আপনাদের টিভি এখানে আপনারা যেহেতু টিভির এরকম ফুটেজ নেই, আমার মনে হয় যে ফর্মালি না। এই মিছিলে হচ্ছে আমাদের যিনি জামাল পাশা, উনি হচ্ছে 6 নম্বর ওয়ার্ড জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। ভাইরাল হয় তাকে কেউ হয়তো চোখ মুখ বেঁধে নিয়ে তাকে অপহরণ, পুলিশের কোনো ফাংশন না, তারা হয়তো PWD বা LGD বা জেলা পরিষদ। ভাই আপনারা পিছন না হয় নাই এটাই যাবো সাংবাদিক